আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে জুকিনি দিয়ে রেসিপি শেয়ার করব। এটা জুকিনিটা দেখতে অন্যরকম হলে খেতে আমার কাছে বেশ মিষ্টি কুমড়ার মতো লাগছে এবং অনেক বেশি নরম এবং লাউ টাইপ আর কি, সফট একটা সবজি। এটা আপনি চাইলে ছাল সহ রান্না করতে পারেন। যদি এটা একটু কচি না হয় তাহলে ছালটা উপরে খুব অল্প করে চেঁচে নিতে পারেন। আমি খুব সামান্য করে চেঁচে নিয়ে এভাবে টুকরা করে কেটে নিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু। এটা রান্না করার জন্য আমি প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর রান্না করা বেশ সহজ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত দ্রুত হয়ে যায়, মনে হয় 5 মিনিটও লাগে নেই এই তরকারিটা হতে, কিন্তু খেতে কিন্তু খুবই মজার। আর প্রয়োজন অনুপাতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2টা মাত্র পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব, খুব বেশি লাল না, সামান্য একটু সেদ্ধ যখন হয়ে যাবে তখন এখানে হলুদ গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচ, একটু জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর একটু টালা হচ্ছে ধনিয়া গুঁড়া দিছি সামান্য একটু পরিমাণে। ঝাল আসলে যেন না হয়, আমি শুধু একটু কালারের জন্য শুকনো মরিচ দিছি, ঝাল অতটা হবে না। আর এবার চিংড়ি মাছটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে, এই চিংড়ি মাছ তো হতেও সময় লাগে না, আপনারা সবাই জানেন। তারপরে এখানে যে টুকরা করে জুকিনিটা কেটে রাখছিলাম সেটা দিয়ে এবার আরেকটু এর অনুপাতে, সবজি অনুপাতে আমি একটু লবণ দিয়ে পুনরায় নেড়ে হচ্ছে, আমি এটাতে কোনো পানি ব্যবহার করিনি। আপনারা যতটুকু পানি দেখছেন এটা হচ্ছে সবজি থেকেই পানিটা বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছি যতটুকু পানি, এটা পুরোটাই সবজির পানি। আমি অল্প আঁচে রান্না করে একটু একটু পানি থাকা কারণ ওটা এত সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে যে আমি একটু জাল করলে ওটা একদম ডালের মতো হয়ে যাবে। তো আমি অতটুকু পানি রেখেই আমি আপনাদেরকে বেড়ে দেখাই, অতটুকু রেখেই আমি নামায় ফেলছি। এটা অনেক টেস্টি, আপনারা খুব সহজেই ঝটপট রান্না করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।